হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ স্টপ ক্যাশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ 18 ডিসেম্বর 2025, 2025। তো আজকের দিনে গোল্ডের অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখা দরকার, ট্রেডিং মার্কেট সবসময় সম্ভাবনার মার্কেট, এখানে কোনো কিছুই গ্যারান্টেড না। তো আজকে মার্কেটের সম্ভাব্য ট্রেডিং জোনগুলিকে বার করার চেষ্টা করব, এবং অবশ্যই সেই জোনে মার্কেট আসার পরে যদি আমাদের বায়াসের পক্ষে কনফার্মেশন পাওয়া যায় তবেই আমরা এন্ট্রি এক্সিকিউট করব। ঠিক আছে, শুরু করছি। তো আমাদের শুরুতেই মান্থলি চার্টে গিয়ে দেখবো এখানে কিছু আছে কিনা। বাট মান্থলি চার্ট দেখে আমার আগে এখানে তো কমপ্লিটলি আপ ট্রেন্ড বায়াস, চলে যাব উইকলি। উইকলিতে গিয়ে আমি চেষ্টা করব উইকলি মার্কেট ঠিক কোন জায়গা থেকে এসছে সেই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। মূলত উইকলি এখানকার যে এফভিজি, হ্যাঁ, এই এফভিজি কে রেসপেক্ট করে, যেটা বলা হয় থ্রি ক্যান্ডেল সুইং সে করেছে। সো আমাদের উইকলিতে আমাদের এটাকে রেসপেক্ট হয়েছে, এবং এবার টার্গেট আমার হচ্ছে এটা ডিওএল, অর্থাৎ ড্রন অন লিকুইডিটি। সো উইকলিতে মার্কেট এই অবধি যাবে, সেটা মার্কেট বলছে অ্যাজ পার ক্যান্ডেলস্টিক অ্যান্ড প্রাইস অ্যাকশন। তো এবার আমি চলে যাব উইকলি, যেহেতু আমার এর থেকে বেশি ভিউ দেখার সুযোগ নেই, বা আমি উইকলিতে এখানে আরো একটা কাজ করে রাখতে পারি। উইকলিতে এই যে অর্ডার ব্লকটা, যদিও এটা, হ্যাঁ, অর্ডার ব্লক, এটাকে আমি আমি ড্রয়িং করে রাখতে পারি। তো মার্কেটের সম্ভাব্য যে জোনগুলি হয় সেই সমস্ত জোনগুলিকে ড্রয়িং করতে হবে, করে রাখা উচিত, সেটা ভালো পরবর্তীতে। ঠিক আছে, আমি এটা আপাতত আমি এটাকে ড্র করে রেখে দিচ্ছি। মার্কেট আসতে হবে, এখানে মার্কেট আসতে পারে, বাট এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মার্কেট এখানটা যে আসবে, মার্কেট এই মুহূর্তে অবস্থান করছে 4334। এখান থেকে এখানটা আসতে হলে তার তো একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটা যদি সে পায় তবেই আসতে পারে। তো আর একটা না, মার্কেটে আর একটা নেচার রয়েছে, মার্কেট সবসময় কাছের যে তার পিডিআরে বা লিকুইডিটি জোন, সেই জোনটাকে অ্যাপ্রোচ করে দেন সে দূরে যায়। তো যেহেতু এইখান থেকে মার্কেট অনেক, এই জায়গা থেকে আমার মার্কেট কারেন্ট পজিশন থেকে আমার এখানে রয়েছে প্রায় বহু পিপস, 20,000, মানে 2,000 পিস করুন। আর এখানে মাত্র কত, অনলি 480 পিপস, এরকম। তো তো আমি এক্সপেক্ট করবো মার্কেট আগে এখানটা যাবে, তারপর যে মার্কেট নিচে আসে তখন ফিউচার মার্কেটে ক্যান্ডেলস্টিক বাকি সব দেখে সেটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, চলো এবারে আমি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখি ডেইলি টাইম ফ্রেমে কি আছে, সেখানে কিছু পাওয়া যায় কিনা। তো আমি ডেইলি টাইম ফ্রেমে যে শুরুতেই যে মার্কেটের যে হাই লো, তারপরে মার্কেটের এইসব সুইং পয়েন্টগুলো ড্র করার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো, পিডিএল, এবং এইটা হচ্ছে আমার প্রিভিয়াস ডে হাই। আমি এই জিনিসগুলো এক এক করে আমি, যেটাকে টপ ডাউন অ্যানালাইসিস বলে, আমি সেটাই করার চেষ্টা করছি। এবারে চলে যাব আরো একটা টাইম ফ্রেম, এক একটা টাইম, মানে আমি উইকলিতে শুরু করে একটু থেকে ছোট ছোট টাইম ফ্রেমে যাব, যাতে করে মার্কেটটাকে প্রপারলি রিফাইন করা যায় যে আমার মার্কেটে কি হচ্ছে, কি হতে পারে। আবার বলছি ডেইলিতে কিন্তু আসলে এখান থেকে আপনাকে দেখুন, সেটা হচ্ছে ডেইলিতে আমার কি রয়েছে, ও সরি, ডেইলিতে আমার এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, এই অর্ডার ব্লকটা রয়েছে ডেইলিতে। হ্যাঁ, এই অর্ডার ব্লক এফভিজিও আছে, আমি এফভিজিওকে মার্ক করে রাখতে পারেন এখানে, যে এখানে একটা এফভিজিও রয়েছে ডেইলি। আমি এখানে এখানে লিখে দিই D1, ডেইলি অবধি, এটা আমার মনে থাকবে। এইভাবে মার্ক করে রাখাটা ভালো, পরবর্তী কোনো কনফিউশন তৈরি হয় না। এমনি ডেইলি তার কিছুই নেই, এই বাকি সব ইনসাইড ক্যান্ডেল। ও আরেকটা কথা বলে রাখার দরকার, সেটা হচ্ছে মার্কেট, আমি যতটুকু দেখেছি তাতে মার্কেট যত, মানে মোস্ট অফ দ্য টাইম এই ট্রাপিং গুলো ইনসাইড ক্যান্ডেলের মধ্যেই হয়, কারণ ইনসাইড ক্যান্ডেলের ভেতরে রিটেল ট্রেডারদের খুব সহজেই তাদেরকে চকমা দেওয়া যায় বা ট্র্যাপ করা যায়। এনিওয়ে, এবার চলে যাবো আরো একটু ছোট টাইম ফ্রেমে, আই মিন H1। H1-এ কি আমি দেখবো যে H1-এ আমার কি কি এখানে ঘটনা রয়েছে, কি কি করা যায়। দেখুন মার্কেট এখানে এই তো ডেইলি এফবিজি করেছে,
এখানে আমি এখান থেকে কি করতে পারি, মার্কেট যেহেতু আমার উইকলিতে টার্গেট রয়েছে ডন অন লিকুইডিটি এটা, তাই না? তো আমি চেষ্টা করবো যে এখান থেকে আমার যেহেতু আমি উইকলিতে দেখে উইকলি এবং ডেইলি বায়াসটা বুঝে নেবো। ও সরি, একটা কিছু আমি বলতে ভুলে গেছি। ডেইলিতে দেখুন, ডেইলিতে আমার মার্কেট যখন উইকলি, এই যে উইকলি সুইং লো করে মার্কেট আপে যাচ্ছে এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু এখানে একটা ডেইলিতে এফবিজি করেছে, এখানে এফবিজি যদিও এফবিজি মেটিকেটেড এবং এটা এফবিজি। তো মার্কেট যখনই এফবিজি তৈরি করে দেখছেন, এখানে বড় প্লেয়ার যারা মার্কেটকে মূলত মুভ করে তারা এখানে ঢুকেছে বলেই এমনটা ধরে নেওয়া হয়। যেহেতু এফভিজি তৈরি করে করে মার্কেট মুভ করছে, সো আমাদের বায়াস রয়েছে আপ ট্রেন্ডের। এবার আমি ডেইলি ক্যান্ডেল, যেটাকে বলে ক্যান্ডেল সাইন, সেটাকে একটু দেখবো ডেইলি ক্যান্ডেল কি বলছে। ডেইলি ক্যান্ডেল দেখুন, এই ক্যান্ডেলের ভেতরে বাকি যে ক্যান্ডেলটা সবগুলি ইনসাইড ক্যান্ডেল। তো ইনসাইড ক্যান্ডেল, আইসিটি ট্রেডার বা এসএনসি ট্রেডার ইনসাইড ক্যান্ডেলকে আসলে মানে আমি যদি বলি এটাকে বাই এডুকেশনালি, হ্যাঁ, মানে ওর যে রুলসে কিন্তু আপনার ইনসাইড ক্যান্ডেলকে কোনো ভ্যালু দেওয়া হয় না। বাট কিন্তু এটা কথাটা বলার সাথে সাথে আরো একটা কথা মাথায় রাখতে হবে, সেটা যেটা ডেইলি ক্যান্ডেল। তো ডেইলি ক্যান্ডেল অবশ্যই আমি এখানে এটাকে আমি ভ্যালু দেব। সেই জন্য ডেইলি ক্যান্ডেলে হাই প্রিভিয়াস ডে লো এটা মার্ক করেছি, এবং দেখুন তার আগের দিনের ক্যান্ডেলের যে হাই, এই হাই পজিশনের উপরেই বডি ক্লোজ করেছে। তো আমি ধরে নেব আজকের দিনটা আমার সেল হচ্ছে কাউন্টার ট্রেড, বাই হচ্ছে আমার মেইন ট্রেড। সো আমি যখনই এই যে গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে ডেইলি ক্যান্ডেলের ভেতরে গিয়ে যেখানে যেখানে বাইং অপরচুনিটি পাবো এবং মার্কেট আমাকে কনফার্ম করবে, আমি সেখান থেকেই আমি বাইরে যাওয়ার চেষ্টা করব। বাস, এবার চলে যাওয়া যাক আরো একটু ছোট টাইম ফ্রেমে গিয়ে আমি এখানে ফোরাসি যদি এই সাইড, তারপর এটাকে মার্ক করব। এটা আমার হচ্ছে এই স্কোরের ওবি। আর সাথে সাথে আমি যদি একটু স্ট্রাকচার ড্র করার ট্রাই করি, দেখুন স্ট্রাকচার এইভাবে, এই স্ট্রাকচারটা এমনটা, হুম, এই হচ্ছে এইটুকুন স্ট্রাকচার তৈরি করেছে। কারণ এই জায়গাটা যদি অনেকেই এই জায়গাটা লো ধরবেন, কিন্তু দেখুন এই জায়গাটা লো হয়নি। লো হতে হলে তাকে থ্রি ক্যান্ডেল সুইং করতে হবে। থ্রি ক্যান্ডেল সুইং কিন্তু এখানেই করেছে, এখানেও কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল। তো থ্রি থ্রি ক্যান্ডেল সুইং যদি আপনার জানা না থাকে, আমি অন্য একদিন আলোচনা করব। তো আমার কাছে মনে হয়েছে এইটা, এটা হচ্ছে এই স্কোরের যে হাই, এটা হচ্ছে রিট্রেসমেন্ট, তারপরে আবার ইম্পালস মুভ এসছে। তো ঠিক আছে, মুভ করে দিয়ে আমি এটাকে এগুলো সব ডিলিট করে আমি এখানে একটা কাজ করি। আমি এই জায়গাটাতে আমি একটা সুই লাইন ড্র করুন, এটা হচ্ছে সুই লো, এবং আমি এই স্কোরের জন্য সবসময় ব্ল্যাক কালার ইউজ করি, আর হচ্ছে ডেইলির জন্য রেড কালার। এভাবে কালারটা মেনটেন করি যাতে করে আমার পরবর্তীতে সহজে আমি বুঝতে পারি যে আমার এখানে এই লাইনটা ড্র করা আছে। ঠিক আছে, কারণ লাইভ মার্কেট ট্রেড করার সময় এত সব দেখাটা সত্যি একটু চাপ হয়ে যায়। সেক্ষেত্রে আগে থেকে কালার মেনটেন করলে কি হয়, এটা মাথায় সেভ হয়ে থাকে যে আমি এই কালার, তো এই টাইম ফ্রেমে যে এই কালার ইউজ করছি, এই টাইম এই কালার, সেটা সহজ হয়ে যায়। তো এই ফোরটা এখানটায় একটু মোটা করে দিয়ে থাকে, করে দিচ্ছি। এবার চলে যাবো ওয়ানে গিয়ে আমি দেখবো যে আমার এটাকে একটু ছোট করে দিই, তাহলে সুবিধা হয়ে যায়। এটাকে ব্যাস। তো এখানে কি রয়েছে, এইচ ওয়ানেও কিন্তু দেখুন, এইচ ওয়ানও এটাই কিন্তু, এইচ ওয়ানের এটাই কিন্তু সুইং পয়েন্ট, এবং অ্যানাদার সুইং পয়েন্ট হচ্ছে এটা। এটাকে আমি এইচ ওয়ানের সুইং ক্যান্ডেল, সুইং লো আমি বলতে পারি। এইচ ওয়ানের ক্ষেত্রে, নট এইচ ফোর। এইচ ওয়ানের ক্ষেত্রে আমি এই কালারটা ইউজ করি, ব্লু কালারটা ইউজ করি, এটা হচ্ছে সুইং লো, সুইং লো। এবং এখানে কালার চেঞ্জ করে দেবো, তাতে কোনো পরবর্তীতে আমার এটা বুঝতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। এছাড়া তো এইচ ওয়ানে কোনো অর্ডার ব্লক আছে? এখানে একটা অর্ডার, হ্যাঁ, এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। দেখুন এইটা একটা এইচ ওয়ানের অর্ডার ব্লক, এইচ ওয়ানের অর্ডার ব্লক। তো এবার আমি চলে যাব আর একটা, এর নিচে সাধারণত অ্যানালিসিস করা ঠিক না, তারপর আমি একটা টাইম ফ্রেম নিচে গিয়ে দেখবো যেখানে আরো কিছু রয়েছে। দেখুন এইখানে, এখানে রয়েছে হচ্ছে একটা ছোট্ট অর্ডার ব্লক রয়েছে 50 মেগা। বাট এই অর্ডার ব্লকটা অ্যাজ পার এক্সপিরিয়েন্স এটা খুব একটা কাজে আসবে না, কারণ হচ্ছে দেখুন অর্ডার ব্লকের নিচেই বল করে দিচ্ছি,
এখানটায় কিন্তু নিচেই আপনার ইয়ে করেছে, এই ক্যান্ডেল সুইপ করে দেন উপরে গেছে। তো মার্কেট যদিও বা এখানে এসে আপ মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে যত সময় এটা হচ্ছে, একটু ড্র করি, এটা কিন্তু আপনার আছে 15 মিনিটের সুইং পয়েন্ট, এটা সুইং লো, এটাকে আমরা সেল সাইড লিকুইডও বলতে পারি 15 মিনিটের ক্ষেত্রে। আমি এটা সুইং লো করি এবং এটার ক্ষেত্রে আমি এই কালারটা ইউজ করি, এই কালারটা এবং টাইম ফ্রেমের কালারটা, দুটো কালার, হ্যাঁ। এইভাবে আমি মোটামুটি অ্যানালাইসিস করি। তো আমার দেখুন হয়ে গেল। সাধারণত আমি আহ, আমি নিজেও এখনো আসলে বলতে পারেন নিউ ট্রেডার। তো আমি অ্যানালাইসিস গুলো করছি বেসিক্যালি লিগের জন্য, হ্যাঁ। তারপরে যদি কারো কাজে লাগে তো তাড়াতাড়ি খুব। তো এই চুয়ান আমি কি দেখতে পারি, মার্কেট যেহেতু আমি সুজি বলেছি আমার ডেলি বায়াস বাই রয়েছে। তো দেখুন সিম্পল ব্যাপার, এবার একটু আমি ভিউটা বোঝার চেষ্টা করি। মার্কেট ধরুন যদি এখানে আসে, মার্কেট এই জায়গা থেকে একটু ড্র করি, ধরুন এইখান থেকে মার্কেট যেভাবে পড়ছে, এখানে কিন্তু কোনো এফভিজি ক্রিয়েট করছে না, দ্যাটস মিন এখানে কোনো বড় প্লেয়ার ঢোকেনি। মার্কেট এখানে যদি আসে, হ্যাঁ, এখানে আসে যদি একা ওঠে, আমার মনে হয় মার্কেট যদি এই কোনো পজিশন থেকে এই জায়গা থেকে যদি বাই আসে, তাহলে সে ভাঙতে পারে। অথবা অথবা যদি এই বাইটা যদি আমার এইখান থেকে আসে, এই তো এরকম জায়গা থেকে যদি আসে, সেটা সব থেকে ভালো। আর একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে ধরুন আমি একটু ফিবো দেখে ফিবো দেখে দুটো জিনিস আমি করব। প্রথম করছে আমি হলো এখানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন, অলওয়েজ বাই অ্যাট ডিসকাউন্ট অ্যান্ড সেল অ্যাট প্রিমিয়াম। ধরুন আমরা যখনই আমরা সবাই তো মোবাইল ফোন ইউজ করি, তো আমরা ওয়েট করে থাকি যে কখন ফ্লিপকার্টে বেশি ডিসকাউন্ট দেবে, যখন সেল আসবে, হ্যাঁ, মোর ডিসকাউন্ট পাবো, তখন আমি ফোনটাকে বাই করবো। আমি জাস্ট ফোন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো আমরা সবসময় কোনো কিছু বাই করব, আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন বাই করি, যখন আমরা আমার কোথাও যদি কেনাকাটা করছি, আমরা সেখানে নেগোসিয়েশন করি যে আরো একটু কমে, আরো একটু ডিসকাউন্ট প্রাইসে আমি জিনিসটাকে কিনতে পারি কিনা। বিজনেসে একটা কথা রয়েছে, বা কথাটা এমন যে তুমি যদি বাই করে তুমি যদি কেনার সময় জিনিসটাকে প্রফিট করতে না পারো, তাহলে বিক্রি করে কোনোদিনই প্রফিট করতে পারবে না। কথাটা এমন, ধরুন আমি একটা প্রোডাক্ট, ধরুন আমি সিম্পল একটা আমাদের লেবু দিয়ে দিতে, মোটামুটি লেবু ধরুন বাজারে যে বাতাবি লেবু থাকে, সেটা ধরুন ওই রিটেল প্রাইসেই পার পার লেবু 3 থেকে 4 টাকা থাকে। এখন আমার যদি বাইং প্রাইসটাই যদি 2 টাকা 2.5 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট মার্জিন খুব বেশি থাকছে না। কিন্তু ওই লেবুটাই যদি 1 টাকায় বাই করতে পারি, তাহলে কিন্তু আমার দেখুন 3 টাকা সেল করে 2 টাকা প্রফিট মার্জিন থাকছে। তো সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যখন কিনবো, তখনই আমি প্রফিটে কিনবো, তাহলেই আমার আলটিমেট প্রফিটটা দাঁড়াবে। এ নিয়ে তো আমার যদি প্রিমিয়াম আপনার যদি প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখি, তাহলে এইটা হচ্ছে মূলত আমার, এইটা হচ্ছে এই জোনটা হচ্ছে আমার বাইং জোন মার্কেট। তার মানে এবার বলেছি, তার মানে এই যে জায়গাটা রয়েছে, এটা এগুলো সবই কিনে আমি প্রিমিয়াম জোনে কখনোই বাই করবো না। তার মানে আমার এই যে পোর্শনগুলি রয়েছে, মানে এই যে জোনগুলি আমি তখন শুরুতে যখন আমি বার করেছি, তো এই জোনগুলা আমার যে প্রিমিয়াম ডিসকাউন্টের এইসব কারণে এই জোনগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আমি এখানে বাইরে যাবো না। আমি বাইরে কোথায়, আমি বাইরে যাবো ঠিক এই যে প্রাইস ধরুন এই যে 4271 থেকে শুরু করে 4310, এই যে জোনটা, এই জোনটা বাইং জোন। এবং আমি এইখানে এসে আমি দেখবো, এখানে এসে দেখবো যে এখানে যদি মার্কেট কোনো বাইং কনফার্মেশন দেয়, আমি এখান থেকে বাইরে যেতে পারি, আমি এখান থেকে বাইরে যেতে পারি। আবার যদি আমি ধরুন আমি যদি আরেকটা ফিবোর আরেকটা যদি দেখাই, এটা হচ্ছে যে আমি আইসিটি তার সাথে দেখা হয় যে আপনার ওটিই, অপটিমাল ট্রেডিং এরিয়া, ওটিই, হ্যাঁ। তো এই যে অপটিমাল, ওটিজেড বলে অপটিমাল ট্রেডিং জোন, এনিয়ে সে নাম যাই হোক, এই যে ওটিইটা, হ্যাঁ, ওটিইটা দেখুন এখানে, এইটা হচ্ছে ওটিই জোন, অর্থাৎ 61 থেকে শুরু করে এইটা, এটা হচ্ছে আমার ওটিই। তো যদি আমি এখানেও বাই করার চেষ্টা করি, এই যে ফরওয়ার্ডস অর্ডার ব্লকটা রয়েছে, তো এই বাইটা সব থেকে পারফেক্ট বাই হবে বলে আমার মনে হচ্ছে। আর আর যদি এখানে দেখুন, যদি মার্কেটে, যেহেতু মার্কেট এতটা বাই গিয়েছে, তো মার্কেট যখনই এই জায়গা থেকে বায়ার ঢুকবে, এখান থেকে বায়ার ঢুকবে, তো এবং এই দেখুন প্রত্যেকটা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার বা যারা পিওর রিটেল ট্রেডার, তারা কিন্তু এইসব জায়গাগুলোতেই বাইরে যাবে। এই যে সুইং পয়েন্টগুলা, প্রত্যেকটা সুইং পয়েন্টে কিন্তু এখানে
যারা এইসব জায়গা থেকে বাইরে ঢুকেছে, হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকেরই এদের এসএলটা ঠিক এর নিচে রয়েছে। তো এইসব এসএল হান্ট হওয়ার পরে যদি এখান থেকে বাইটা আসে, সেটা সব থেকে ভালো বাই হবে। আমার মেইন ফোকাস থাকবে এই জোনটাতে, মানে এই জোনটাতে আসলে আমি তখন খুব বেশি কমফোর্ট ফিল করব। বাট অবশ্যই এই জোনটাকেও এগিয়ে রাখবো। আমার এই দুটেই বাইং জোন থাকবে। এখান থেকে আমি যদি বাই এক্সিকিউট করতে পারি, আর যখনই আমি এই মাসে ধরুন এই জোনটাতে এসছে, এই যদি 1 আওয়ারের জোন, তো আমি ছোট টাইম ফ্রেমে অর্থাৎ 5 মিনিটসে গিয়ে যদি আমার এমএসএসএস বা সিওএসডি হয়, ধরুন এরকম যদি মার্কেট ধরুন এরকম করে তো আসবে না, যেরকম করে করে আসবে ছোট ছোট করে দিয়ে 505 এরকম করে। যদি মার্কেট এইটা এরকম করে, তখনই আমি এখান থেকে এই পজিশনটা আমার তখন বাইং জোন হবে। এই এমএসএসএস হয়ে গেল, এখানে এমএসএস হয়ে যাবে, তাহলে আমি এই জায়গাতে বাই বাই যাব। সেম সেম ব্যাপার যদি যদি আমার এখানটাতে এসে অর্থাৎ H4 এসে যদি এইরকম কোনো গ্রাফ তৈরি করে, তো তখনই আমি এখান থেকেও পাই এলাম। এটা হচ্ছে আমার আজকের অ্যানালাইসিস। আমি এরকম ভিউ রাখলাম, দেখা যাক মার্কেট কি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।